ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক সবাই খেয়েছো। আজকে আমি একটা নতুন ধরনের তরকারি করব। এটা আমার মা করতেন। আর বিদেশে বসে অত কচুর শাক কোথা থেকে পাবো বলো তো? এই বাংলাদেশি দোকান বা ভারতীয় দোকানগুলোতে কচুর শাক যেভাবে পাওয়া যায় মাঝে মধ্যে, সে তো আমার পছন্দের নয়। তাই ওখানে এত ফ্রেশ সবজি, সেগুলো দিয়েই আমি মাছের মাথাটা দিয়ে তরকারি করলাম। ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি তো কোনো মশলার দরকারই নেই, ওটা নিজেই একটা সুস্বাদু তরকারি, তাই না? তো সেইভাবেই আমি করলাম। ওখানকার যত সবজি, আলু, কুমড়ো, বেগুন সবই ওখানে পাওয়া যায় এবং লোকাল সবজি, এগুলো সহজলভ্যও বটে। তো আমি সেই সমস্ত সবজি দিয়ে এবার ইলিশ মাছের মাথাটা দিয়ে তরকারি করলাম। এখানে আমি একটা ছোট্ট ট্রিক্স তোমাদেরকে বলে দেবো। এখানে অ্যাকচুয়ালি আমি কি করেছিলাম জানো? ইলিশ মাছের মাথাটা তো ভেজে নিলাম, মশলা টশলা দিলাম, সবই লেখা আছে আমার ভিডিওতে, কিরম করে আমি কি কি মশলা দিয়েছি। যেটা বলবো সেটা হচ্ছে যে এই মাছের মাথাটা দিয়ে যখন সবজিগুলো হাফ ডান হয়ে যাবে, তখন আমি মাছের মাথাগুলোকে না আস্তে করে তুলে আলাদা রেখে নিয়েছিলাম। এটা আমার মায়ের প্রসেস। কি হয় না, ইলিশ মাছের মাথাতে তো ছোট ছোট কাটা ভর্তি, তো খাওয়ার সময় বড্ড অসুবিধা হয়ে যায়। তরকারির যে স্বাদটা না ওই কাটা বাছতে বাছতেই শেষ হয়ে যায়। তাই জন্য আমার মা কী করতেন, ইলিশ মাছের মাথাটা আস্তে করে তুলে রেখে দিতেন। তারপরে যখন রান্না প্রায় শেষ হয়ে যেত, তখন ওই মাছের মাথাগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে রাখতেন। এতে হতো কি, মাছের মাথাগুলো ঘেটে যেত না, তাই কাটা পুরো তরকারিটাকে যে কাটা ভর্তি হয়ে যেত সেটাও হতো না। তো সবার জন্যই খাওয়া খুব সুবিধে হয়ে যেত। তো আমি সেভাবেই তরকারিটা করি এবং সত্যি বিশ্বাস করো, ওইভাবে করলে পরে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। তো আজকে আমি সেভাবেই করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো কিন্তু নিশ্চয়ই করো, আমারও ভাল লাগবে। আর তোমরা যদি বানাও তাহলে তার ভিডিও আমার সঙ্গে কিন্তু নিশ্চয়ই শেয়ার করবে। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগে। আর এরকম আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা সব সময় থেকো আমার সঙ্গে, কেমন? তাহলে আজ আসি, এই পর্যন্তই থাক আজকে।